নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, নিয়ে চলে এসেছি বাঁধাকপি দিয়ে একটা নতুন রেসিপি করবো, একদম অন্যরকম ভাবে। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, সুনিতা তুমি বাঁধাকপিটা কেটে নাও। আচ্ছা, বাঁধাকপিটা কাটছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার বাঁধাকপি আর টমেটোটা সিদ্ধ করার জন্য দিয়ে দেবো কড়াইতে জল। দেখো, বাঁধাকপিগুলোকে আমরা এইভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কাটতে হবে। টমেটোগুলোকে কেটে নেব, পুরো কাটবো না, শুধু ওপর দিয়ে এইভাবে করে দেবো, যাতে আটকে থাকে আর সিদ্ধটাও ভালোভাবে হয়। জল গরম হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি আগে, এবং বাঁধাকপিগুলো এবার সাইড দিয়ে দিয়ে দেবো। আমরা কড়াইতে সিদ্ধ করছি, তোমরা চাইলে প্রেসার কুকারেও সিটি মেরে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হওয়ার জন্য আবার একটু উপর দিয়ে নুন ছিটিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দেখো, চাকু দিয়ে হালকা করে কেটে নিচ্ছি। অনেক গরম। আবার ওই কড়াইতেই দিয়ে দেবো তেল। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো, টমেটোগুলোকেও একটু করে দিচ্ছি, কেটে দিচ্ছি। আর দেখো, এই ওপরে যে খোসাটা এরকম টানলে পরে যেরকম বেরিয়ে আসবে, এভাবে সব খোসাগুলো ফেলে দেবো। দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে বাঁধাকপি আর টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। দেখো, আমাদের বাঁধাকপিটা হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো গরম মশলা।
বাঁধাকপিটা পুরো শুকিয়ে গেছে, দেখো বাঁধাকপি থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবারে এটা বাটিতে তুলে নেব। বাঁধাকপিটা থেকে কি দারুণ গন্ধটা বেরোচ্ছে। গরম ভাতে এরকম হলে আর কিছুই লাগবে না। এই দেখো আমাদের বাঁধাকপিটা হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসছে, বেশ দারুণ গন্ধটাও বেরোচ্ছে। আমাদের এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো আপাতত এই পর্যন্তই, আসছি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।